গত ক্লাসে আমরা এসইওর জন্য স্মল এসইও টুলস এর একটা বেসিক ধারণা দিয়েছিলাম যে কি কি করতে পারি এখানে। আজকে আমরা কিছু টুলস ব্যবহার করে দেখব যে কিভাবে পারফেক্টলি আমরা এইটার হেল্প নিয়ে এসইও উপযোগী পোস্ট করতে পারি, কন্টেন্ট লিখতে পারি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি। যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চে আছি, তো আমি আজকে একটু বেশি ফোকাস করব কিওয়ার্ড রিসার্চের দিকে। স্মল এসইও টুলসে চলে যাচ্ছি। তো আপনাদের জন্য যে বিষয়টা থাকবে, যেহেতু আমি এটার একটু পরিচয় পর্ব দিয়েছি, এখানে দেখেন যতই টুলস, যত ধরনের টুলস এর ওয়েবসাইট গুলো আছে, সেই টুলস এর ওয়েবসাইট গুলোতে দেখবেন আপনার রেজিস্টার লগ ইন করার জন্য অবশ্যই একটা জায়গা থাকবে। এখানে আমরা একটা ফ্রি অ্যাকাউন্ট করে নিতে পারি, যে অ্যাকাউন্টের একটা ভ্যালু ফ্রি যতদূর পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি আর কি, ভ্যালু থাকে। আপনারা জানেন ইতিপূর্বে এরকম কয়েকটা টুলস সম্পর্কে আপনাদের পরিচয় দিয়েছি, তো বিষয়টা বুঝবেন। এখানে সাইন আপ করা খুবই ইজি। ইতিপূর্বে যে টুলস গুলোতে যেভাবে ঠিক সাইন আপ করেছি, সেম ভাবে এখানে রেজিস্টার করবেন। যদি কারোর প্রবলেম হয় তারপরে আমি দেখাবো। আসলে আমি আশা করছি যে কারোর প্রবলেম হবে না, এখানে রেজিস্টার করা খুবই ইজি। প্রবলেম নাই ভাই। হ্যাঁ, না থাকারই কথা, কারণ আমরা এখন এই কমন একটা বিষয় নিয়ে প্রবলেম ফেস করব, এটা আসলে ভাবাই যায় না। এখন দেখেন, আজকে আমরা দেখব যে টেক্সট কন্টেন্ট টুলস এর ভেতরে যে বিষয়গুলো আছে, এই টুলস গুলো সম্পর্কে আমাদের একটু পরিচিতি থাকতে হবে। এসইও করতে হলে অবশ্যই আমাদের যে বিষয় মাথায় রাখতে হবে, যেন আমাদের কন্টেন্ট গুলো কপি না হয়, অন্যের ওয়েবসাইটে না হয়। এখন আপনি একটা বিষয়ের উপরে কন্টেন্ট লিখে ফেলেছেন, কিন্তু আপনি জানেনই না যে সেম কন্টেন্টটাই অন্য আরেকটা ওয়েবসাইটে ছিল। এইটাকে আপনি কিভাবে বুঝবেন? এটা তো আপনি বুঝতে পারবেন না যে আসলে ইতিপূর্বে ছিল কিনা। হয়তো মিলে যাচ্ছে, আপনি হাতে লিখলে সম্ভাবনা খুবই কম মিলার, তারপরে যদি মিলে যায় তাহলে আপনি এটা বুঝবেন কিভাবে? তো এইটাকে বলা হয় প্লাগারিজম। এই যে এই টুলসটা আমরা এখানটায় দেখতে পাচ্ছি, এই প্লাগারিজম চেকারটা আমাদের বলে দেয় যে কত পার্সেন্ট যতগুলো ওয়েবসাইট আছে সার্চ ইঞ্জিনে, সবগুলো সে ঘেটে বের করে দেয়, এবং আমার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা বলে দেয় কত পার্সেন্ট ইউনিক হয়েছে। তাহলে এই টুলস সম্পর্কে আমরা কি কনসেপ্টটা ক্লিয়ার হলাম? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি একটা কন্টেন্টের কপিরাইট কিনা সেটা চেক করার জন্য এই টুলসকে আমরা ব্যবহার করতে পারি। তো প্রথমে যেহেতু এইটাই ছিল, আমি একটু এটার উপরে ক্লিক করছি, প্লাগারিজম চেকার। এটার উপরে ক্লিক করছি, কিভাবে কাজ করে সেটা তো দেখতে হবে। তো প্লাগারিজম চেকারে আসার পরে দেখেন আমাদের এরকম একটা বক্স আসবে, এই যে কপি পেস্ট করতে বলছে, যে এখানে আমার কন্টেন্টটা আমি কপি পেস্ট করতে পারবো। তো আমি একটা কন্টেন্ট জাস্ট ডেমি কন্টেন্ট নিয়ে আসি এটা। আমি এখান থেকে একটা প্যারাগ্রাফ নিলাম, সাথে একটা টাইটেল সহ। এইটা আমাদের কপি পেস্ট হচ্ছে কিনা প্লাগারিজমটা চেক করব। তো আমাদের যে লেখা কন্টেন্টটা থাকবে, যখন আমরা ব্লগের জন্য একটা লেখা লিখব, পোস্ট করার আগে আমাকে এখান থেকে অবশ্যই এইটা চেক করতে হবে যে আমার প্লাগারিজমটা ঠিক আছে কিনা। চেক করার জন্য এই বক্সে আমি কন্টেন্ট পেস্ট করে দিলাম। এরপরে এখানে বলছে, নিচে স্ক্রল করলে আমরা যে চেক প্লাগারিজম নামে একটা বাটন পাবো, তবে এই যে রোবটটা আগে আমাকে টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দিলাম, এবার চেক প্লাগারিজমে ক্লিক করছি। একটু সময় নিবে।
মেবি প্লাগরিজম চেক করার জন্য আমাদের অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা আমি অ্যাকাউন্টটা করেই ফেলি, এটাই না, সবথেকে বেটার অ্যাকাউন্ট হবে। করা লাগে না, ঝামেলা করতেছো না। আমি চেক করছি তো আগে কয়েকবার, অ্যাকাউন্ট করা লাগে না। ওটা তো করছি, এটা তো তো ইয়ে লাগে না ভাই। হ্যাঁ হ্যাঁ, প্লাগরিজম চেক করতে একটু ভাই লাগে। আপনি তো শিখাই দিছিলাম, আপনি শিখাই দিছিলেন, এর আগের বার করলাম, লাগেনি তো। হ্যাঁ, তারপরে আমি ওভারশিওরের জন্য অ্যাকাউন্টটা করে নিচ্ছি। মাঝে মাঝে ফ্রি টুলস তো একটু ঝামেলা করে, তবে এটা মাথায় রাখবেন, এটা একটা অলরাউন্ডার টুলস। আমি রেজিস্টারে ক্লিক করছি, ইনবক্সে চলে যায়, আমাদের মেল আসবে। এই যে স্মল এসও টুলস থেকে আমাদের মেল আসছে, এটা জাস্ট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে ভেরিফাই মেলে ক্লিক করছি। তাহলে আগের যে ট্যাবগুলো ছিল আমি এটা কেটে দিতে পারি, কারণ এখানে আমাদের ভেরিফাই অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাবো আমরা। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে, এখন জাস্ট আমাকে লগইনে ক্লিক করতে হবে। সেভ করে দিই। এখন দেখেন একটা বিষয় পরিবর্তন হয়েছে, এর আগে রেজিস্টার ছিল, এখন অ্যাকাউন্ট দেখাচ্ছে, অর্থাৎ আমরা আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে দেখতে পারবো আর কি, যে আমি কি নামে অ্যাকাউন্ট করেছি, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা, ফ্রি মেম্বারশিপ এপিআই কে দিয়েছে আমাদের অ্যাক্টিভেশনের জন্য। আচ্ছা এগুলো সম্পর্কে আমরা একটু পরে দেখলে হবে, সমস্যা নেই। আমরা যেটা করছিলাম চেক প্লাগারিজম, তো এখানে আবার যাচ্ছি প্লাগারিজম চেকার। আমি একটু অন্য ধরনের কন্টেন্ট নিই, হ্যাঁ, তাহলে বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা উইকিপিডিয়াটা আমরা কন্টেন্ট নেই, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা একদমই উইকিপিডিয়ার যে কন্টেন্টটা নিলাম, এটা ফুললি আমাদের দেখাবে যে এটা কপি একটা কন্টেন্ট, যেহেতু কপি করে নিয়েছি এখানে দিয়ে জাস্ট চেক প্লাগারিজম ক্লিক করছি। আচ্ছা নোট রোবট, এই ওয়েবসাইটটাতে এত অ্যাড দেয়, এই যে একটা অ্যাড, এই যে একটা অ্যাড, এইটা একটা অ্যাড, নিচে আরেকটা অ্যাড, মানে অ্যাড এর শেষ নাই, এদের অ্যাড এর মাধ্যমে সব আর্ন করতেছে। ভাই যেখানে ট্রাফিক বেশি সেখানে তো অ্যাড থাকাটাই স্বাভাবিক, তাই না? হুম, তাই তো দেখছি ভাই, কি অবস্থা, টুলসটা এরকম করছে কেন? এই সবাই একটু চেক করেন তো, যারা এর আগে যাদেরকে দেখাইছিলাম একটু চেক করে দেখেন তো আপনাদের প্রবলেম করছে নাকি। হ্যালো ভাই, হ্যাঁ আশিক ভাই, এটা গুগল ট্রান্সলেটর থেকে স্প্যানিশ বোঝা যায় না তো আশিক ভাই। গুগল ট্রান্সলেটরে যায়, এটা স্প্যানিশ করে নিয়েছেন, স্প্যানিশ করে ইংলিশ করে ভাবে চেঞ্জ করে নিয়েছেন, এই তো যে তাহলে হতে পারে। এই যে শুরু হয়ে গেছে, দেখেন এই যে শুরু হয়ে গেছে, আই চলে আসছে। হ্যাঁ, আমি ঢুকছি, দেখি।
ও চলে আসছে তো। চলে আসছে। এখন খেয়াল করেন তবে মাইক্রোফোনটা মাইক্রোফোনটা একটু একটু অফ অফ রাখেন, হ্যাঁ। রেজাল্ট দিয়েছে আমাদের হচ্ছে এইটা, কমপ্লিট হয়েছে 100%। তারা চেক করেছে, চেক করার পর প্লাগরিজম লাল হয়ে আছে এবং দেখাচ্ছে পুরো কন্টেন্টটাই হচ্ছে কপি করা এবং 0% ইউনিক, মানে ইউনিক আমাদের কোনো কথাই এখানে নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো কন্টেন্ট যদি কোনো ওয়েবসাইটের সাথে মিলে যায়, এইটা প্লাগরিজম চেকারের মাধ্যমে আমরা স্মল এসইও টুলস এর মাধ্যমে দেখে নিতে পারি যে কত পার্সেন্ট ইউনিক হয়েছে। একটা বিষয় দেখেন, এখানে 0% দেখায়, আমাদের ইউনিক দেখাচ্ছে। এখন আপনি যদি নিজে কোনো কন্টেন্ট, আসলে আমার এরকম লেখা কন্টেন্ট আপাতত নেই, আমরা লরাম এক্সেল থেকে নিতে পারি, এটা ইউনিক দেখাবে। ডেমি কন্টেন্ট ফ্রিতে কিছু কন্টেন্ট দেয় আর কি। ভাই এটা কন্টেন্ট রাইটিং এর সময় তো তাহলে স্ক্রিনশটটা যদি বায়ারকে দেওয়া যায়, বায়ার তো খুশি হয়ে যায় ভাই দেখলে। হ্যাঁ, অবভিয়াসলি আপনার যখন এসইও করবেন এই প্রুফ গুলো তো লাগবে অবশ্যই। এখনো লোড নিচ্ছে, আচ্ছা লোড নেওয়া শেষ হোক, তারপরে আমরা দেখি। আচ্ছা, এটাও আমাদের একদম কপি পেস্ট ধরেছে। আহ, পুরো যে কন্টেন্টটা ছিল এটা 100% প্লাগারিজম ধরেছে, 0% ইউনিক। তো অবশ্যই আপনারা যখন কোনো ওয়েবসাইটে কোনো কন্টেন্ট ব্যবহার করবেন তখন মাথায় রাখবেন যেন সেটা ইউনিক হয়। হাতে content লেখাটা দেখাচ্ছি। যেটা, ওইটা একদম 100% ইউনিক হয়। হ্যাঁ, 100% ইউনিক হতে হবে। আমি পোস্ট অন্যগুলো দেখে থেকে একটু আপনাকে ধারণা দেখাচ্ছি। নিয়ে যদি আপনি নিজে নিজে লেখেন, একদম 100% আসে। কোনোভাবে যদি ভুল করে আমরা প্লাগারিজম চেক না করে আমাদের ওয়েবসাইটে কোনো কন্টেন্ট পেস্ট করি, সেটা হোক ব্লগ, সেটা আমাদের হতে পারে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটই হোক না কেন, সেটা যদি আমরা পোস্ট করি তাহলে আমাদের ওয়েবসাইটকে এটার কারণে প্লান্টি দিবে, কপিরাইট ইস্যু ধরে আমাদের কিছু সাসপেনশন দিবে ওয়েবসাইটে, যেটা আমাদের ওয়েবসাইটের জন্য খুবই ক্ষতিকর। দেখেন, আমি আমার ওয়েবসাইটে যাদেরকে মানে এর আগে যে ব্যাচ, মানে টিউনার প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেছে, আগে যে ব্যাচটা ছিল, 100% ইউনিক, 0% প্লাগারিজম, অর্থাৎ সে নিজে হাতে টাইপ করে এই লেখা লিখেছে, যার কারণে কিন্তু এই পোস্টটাকে এরকম দেখাচ্ছে, এই যে 100% ইউনিক। এখানে কতটুকু পর্যন্ত নিতে পারবো সেই কনসেপ্টটা থাকতে হবে। একদম যদি মিনিমাম হয় সেটাও হবে 75%। এটা 75% পর্যন্ত গুগল আপনাকে ছাড় দিবে, তার মানে এই না যে 75% এর বাকি 25% গুগল বুঝে না, বুঝে, হয়তো আপনাকে ছাড় দিবে, 25% পর্যন্ত ছাড় দিবে। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। তবে কপিরাইটের উপরে নির্ভর করে কিন্তু পিআর বাড়ে।
ইয়ার আসে। সবকিছু আসবে, এটা আমাদের ইউনিকের উপরে সবকিছু আসবে। এখন মিনিমামটা জানালাম আপনাদের, কারণ হচ্ছে এটা তো আপনাদের জানতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আপনি অনেক ভালো কন্টেন্ট লিখেছেন, যেটা 100% হচ্ছে না, তাহলে কি ওয়েবসাইটে পোস্ট করবেন কিনা? হ্যাঁ, করা যাবে, তবে আমরা চেষ্টা করব সবসময় 100% ইউনিক কন্টেন্ট নিয়ে। যদি 100% না হয়, আমরা যে একটু দেখা যাচ্ছে প্লাগারিজম কিছু পার্সেন্ট আছে, সেইটা নিয়ে আমরা ওয়েবসাইটে যখন কাজ করব, আমাদের এসইও স্কোরের জন্য সেটা খুবই খারাপ হবে। আচ্ছা, এখন এইটা নিয়ে এত আসলে বেশি কিছু বলার বিষয় না, মূল কনসেপ্টটা বুঝতে পারলেই হবে যে প্লাগারিজমটা কি। আপনারা যদি এটা বুঝে থাকেন, তাহলে আমি আর এটা নিয়ে কথা বলবো না, নেক্সট টুল সম্পর্কে দেখাবো। বুঝতে পারছেন সবাই প্লাগারিজম বিষয় সম্পর্কে? জি ভাই। ওকে। জি ভাই, বুঝতে পারছি। এরপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে আর্টিকেল রিরাইট। আর্টিকেল রিরাইটটা কি? আর্টিকেল রিরাইট হচ্ছে এমন একটা বিষয় যে এটা একটা চুরিবিদ্যার মতো আর কি। হ্যাঁ, কোনো ওয়েবসাইটের লেখা আপনি চাইলে ওটাকে একটু ইউনিক করার জন্য মিনিং একই রকম থাকবে। ধরেন আপনি একটা অনেক বড় নিউজ লিখেছেন, এই যে এই কথাটার মাধ্যমে বোঝাই, এখানে যে উইকিপিডিয়া যে তথ্য দিয়েছে সেটার তো একটা অবশ্যই অর্থ আছে, তাই না? এই যে অর্থটা একই রকম রাখবে, কিন্তু একটা লাইন দেখা যাচ্ছে আগে পরে বা কিছু সিমিলার ওয়ার্ড থাকে। এই সিমিলার ওয়ার্ড গুলো ব্যবহারের মাধ্যমে আর্টিকেলটা রিরাইট করে দেয়, যেন এটা একটু ইউনিক হয়। আর্টিকেল রিরাইটের কাজ হচ্ছে আপনার সেম একটা আর্টিকেল আপনি এখানে পেস্ট করবেন, সেটাকে একটু অন্যরকম করে দিবে, কিন্তু যেটার মানে একই রকম থাকবে। মানে অর্থের পরিবর্তন না ঘটে একই রকম লেখা একটু পরিবর্তন করে দেখাবে। এটা হচ্ছে একটা বিষয়। আর্টিকেল রিরাইটের জন্য আমাদের যে বক্সটা এখানে আছে, এই বক্সের এখানে, আচ্ছা এই যে এখানটা, এই বক্সের এখানে ক্লিক করতে হবে। দেন এখানে আমি একটা আর্টিকেল পোস্ট করলাম, পেস্ট করলাম। এখন আমরা রিরাইটে ক্লিক করব। রিরাইট আর্টিকেল করলে এই যে লেখাটা এর আগে আমাদের কত পার্সেন্ট ইউনিক দেখাইছিল? 0%, তাই না? এই যে উইকিপিডিয়ার এই তথ্য নিয়ে। হ্যাঁ ভাই। এখন আমরা যদি এটাকে একটু রিরাইট করি, দেখেন, তবে কন্টেন্টটা বড় হলে একটু ভালো হয়। তো এটা দেখেন প্রোগ্রেসিং আছে। এই যে কিছু কিছু পরিবর্তন করেছে তারা। ইজ দ্যাট দা, তারপরে অব সেলিং, লাইক, এই সিমিলার কিছু ওয়ার্ড যারা এগুলো পরিবর্তন করেছে, যেগুলো এগুলোকে একটু কালারফুল করেছে। দা মার্কেট, এই বিষয়গুলো সম্পর্কে দেখেন এখানে। এই যে ইজ দা ছিল, ইজ দ্যাটটা লাগাইছে। এই যে পরিবর্তনটা সে করেছে, এই পরিবর্তনের কি বলা হচ্ছে? রিরাইট, আর্টিকেল রিরাইট। কি ব্যাপার মামা, এখনই চলে আসছো? তো এই যে রিরাইট হলো, এইটাকে যদি এখন আমরা একটু প্লাগারিজম চেক করি, দেখবেন আগে আমাদের দেখাচ্ছিল এই লেখাটা 100% প্লাগারিজম, এখন আমাদের কিছু হলেও একটু ইউনিক চলে আসবে। রোবটের জন্য অপেক্ষা করতে হবে, এই যে রোবট চলে আসছে। আর্টিকেলটা যদি একটু বড় হতো, তাহলে আপনাদের বোঝানো আর একটু সুবিধা হতো, কারণ এখানে অল্প একটু পরিবর্তনে আমি জানি না যে আসলে ই হবে কিনা, ইউনিক দেখাবে কিনা। তো আপনারা এটা চেক করলে বুঝতে পারবেন যে আসলে এখান থেকে কিছু হলেও ইউনিক, কিছু সংখ্যক পার্সেন্ট ইউনিক চলে আসবে। ফ্রি টুলস তো, এদের একটু নাটক দেখতে হবে আপনাদের।
ভাই এখানে তো লিমিট দেওয়াই আছে, 1000টা ওয়ার্ড হতে হবে প্রতিটা 4 সেকেন্ড। রিলিফের চাউল নিতে গেলে কি করা লাগে মনে আছে? কি হচ্ছে ভাই? রিলিফের চাল নিতে গেলে যেরকম ধাক্কা ধাক্কি করা লাগে, এখানে অ্যাড দেখা লাগে ভাই। হ্যাঁ, এখানেও অ্যাড দেখতে হবে, কিন্তু রিলিফের চাল দিয়ে আমাদের চলতে হবে প্রথম অবস্থায়। আমরা তো ওটাই। এত বড় লোক না, তাই না? আচ্ছা, দেখেন এখানে উই আসলে আর রোহিঙ্গা। অল্প একটু পরিবর্তনের কারণে এখনো পর্যন্ত আসলে এই প্লাগারিজমটা ইউনিক করতে পারেনি। হ্যাঁ, যেহেতু এটা অনেক বড় একটা প্ল্যাটফর্মের উইকিপিডিয়ার তথ্য, তো এই কারণে এটা এখনো ইউনিক করতে পারেনি। তবে আপনারা যখন অনেক বড় কোনো কন্টেন্টকে রিরাইট করবেন, তখন দেখবেন এটা আর্টিকেলটা রিরাইট হয়েছে। এক কথায় মিনিং একই রকম রেখে একটু পরিবর্তন ঘটানোটাই হচ্ছে রিরাইটের কাজ। সবসময় রিরাইট কাজও করবে না, তখন নিজে নিজে লেখা লাগবে। হ্যাঁ, আচ্ছা সবার ভাইয়া, এখন তো এরপরে তাহলে আর্টিকেল রিরাইটের কাজগুলা কি তাহলে এভাবে কি করা যাবে, বা যেটা হইলো না ভাই, সেটা আমরা নিজে ধারণা করে এই রাখলাম? ফ্রি টুলস ব্যবহার করে আর্টিকেল রিরাইট হয় ভাই। আচ্ছা আচ্ছা। আরো পেইড টুলস আছে যার মাধ্যমে করতে হবে। এরপরে দেখেন যেটা আছে সেটা হচ্ছে গ্রামার চেক। আপনি ধরেন লিখেছেন, আপনি কোথাও গ্রামাটিক্যাল মিস্টেক করেছেন কিনা সেটা চেক করার জন্য এই টুলসকে আমরা হ্যাঁ ব্যবহার ভাইয়া, করতে পারি। সৌর ভাই, এই হ্যাঁ যে রানা ভাই। লারাম থেকে নিয়ে এসেছিলাম না, নিয়ে এসে তো মনে করেন যে 1% ইউনিক দেখালো না। এখন ওই টুলসে হুম। ঢুকানোর পর এখন এই ঢুকাইছে, এখন 100% ইউনিক দেখাচ্ছে ভাই। এই যে আপনার কন্টেন্টটা মনে হয় একটু বড় ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, বড় ছিল, অনেক বড় নিয়ে এসেছিলাম। হ্যাঁ, যখন অনেক বড় নিবেন তখন রিরাইট টুলসটা ভালোভাবে কাজ করতে পারে। অল্প সংখ্যক কন্টেন্টের উপরে তারা অনেক বেশি কিছু অ্যাপ্লাই করতে পারে না, যার কারণে রিরাইটটা পারফেক্টলি হয়নি। এরপরে আছে গ্রামার চেকার, আপনাদের স্পেলিং কোনো মিস্টেক আছে কিনা। এজন্য রানা ভাই আপনারটা হয়েছে, হ্যাঁ। এরপরে দেখেন গ্রামার চেকার আছে। আপনার যখন হাতে টাইপ করে লিখবেন, গ্রামারলি যদি কোনো ভুল থাকে সেটাকে চেক করে তারা ঠিক করে দিবে। ওয়ার্ড কাউন্টার, আপনি কত ওয়ার্ডের একটা আর্টিকেল লিখেছেন সেটাকে তারা কাউন্ট করে দিবে। আপনি এখন গুনবেন কি করে? 1 2 3 করে গুনা তো মুশকিল। এখন আমি চাচ্ছি যে এই পুরো পেজে কতগুলো কন্টেন্ট আছে এটাকে আমি গুনতে চাই, তাহলে এই পুরো পেজটাকে আমি কপি করলাম এবং এইখানে এসে ওয়ার্ড কাউন্টার নামে তো আমি একটা ওয়েবসাইটই আপনাদের মেবি দেখাইছিলাম কোনো এক সময়। আপনারা যদি মনে করেন এটা ব্যবহার করবেন করতে পারেন। এছাড়া ওয়ার্ড কাউন্টার নামে একটা ওয়েবসাইট আছে, wordcounter.com, ওইটাতেও করতে পারেন। তো এখানে আমি জাস্ট আমার কন্টেন্টটা পেস্ট করে দিই। পুরো যে সার্চ রেজাল্ট ছিল এটাকে আমি কপি পেস্ট করলাম এখানে। এখন জাস্ট নিচে স্ক্রল করে ওয়ার্ড কাউন্টে ক্লিক করছি। এই ওয়েবসাইটটা অনেক স্লো করবে কারণ অসংখ্য অ্যাড এখানে দেখায় প্রতিনিয়ত। তো দেখেন ওয়ার্ডের যে কতগুলো ক্যারেক্টার আছে, সিম্বল কতগুলো, সেন্টেন্স কতগুলো, রিডিং টাইম আপনার কতক্ষণ সময় লাগবে, অনেক ভালো একটা তথ্য কিন্তু এখানে দিয়েছে। এবং এই যে বেসিক ওয়ার্ড কাউন্ট স্ট্যাটিস্টিক দেখাচ্ছে আমাদের টোটাল কতগুলো ওয়ার্ড আছে। তবে এই যে ওয়ার্ডের বিষয়টা আমাদের এখান থেকে বুঝতে পারবো, ক্যারেক্টার কতগুলো, সিম্বল, সেন্টেন্স, টাইম, এটা পড়তে মূলত কতটুকু সময় লাগবে, 6 মিনিট লাগবে। তো আমরা যখন একটা স্লাইড দেখছিলাম আমাদের যে কিভাবে লিখবো এসইও উপযোগী পোস্ট, এরকমটা দেখেছিলাম, তাই না? তো ওইখানে আমাদের বাফার অ্যাপ নামে একজন বিজ্ঞানীর করেছিলাম আমরা, যে কারো মনে আছে ওইটা কত মিনিট সময় এবং কত ওয়ার্ডের হতে হবে? ভাই ওটা 7 মিনিট না, সম্ভবত তাই দেখছিলাম। হ্যাঁ, 7 মিনিটই। আমি স্লাইডটা ওপেন করি একটু। এই যে এই লাইনটা দেখেন, ভাই দেখছেন? বাফার অ্যাপের এটার মধ্যে 1600 ওয়ার্ড হচ্ছে পারফেক্ট, যা পড়তে 7 মিনিট লাগে। ঠিক আছে? তো এক্ষেত্রে এই মিনিটটাও আমাদের কাজে দিবে। তো ওয়ার্ড কাউন্টারে কিন্তু এত তথ্য দেয় না যত তথ্য আমাদের স্মল এসইও তে দিচ্ছে। যখন আমাদের প্রয়োজন হবে যে এগুলো মিনিট টিনিট সহ একবারে দেখতে চাই, কত একই ওয়ার্ড কতবার ব্যবহার করা হয়েছে, কি কি ব্যবহার করা হয়েছে, দেখেন এখানে মার্কেটিং কথা কতবার ব্যবহার হয়েছে সেটার পার্সেন্ট আকারে 10.1% ব্যবহার করা হয়েছে।
হ্যাঁ, ডিজিটাল কথা কতবার ব্যবহার করা হয়েছে 100-র ভিতরে, সেটাকে 8.9% ব্যবহার করেছে। ইউএস কথা ব্যবহার করা হয়েছে 14-র ভিতরে 1.3%। তো অনেক তথ্য আমাদেরকে দেখাচ্ছে এখান থেকে। এসইওর জন্য আসলে ভাই মূল ব্যাপারটা হচ্ছে, আমি অনেকবারই বলেছি, কন্টেন্ট হচ্ছে কিং। আপনি কন্টেন্টের মাধ্যমে এখানে সার্চ রেজাল্টে আসবেন, আপনার চেহারা কেউ দেখবে না যে এটা আমার চেহারা, আমি স্বপন, আমি কি এই সেই এইসব পরিচয় মরিচয় দিয়ে কখনো সার্চ রেজাল্টে আসা যাবে না। যেটা করতে পারবেন সেটা আপনার একদমই কন্টেন্ট, কন্টেন্টের মাধ্যমে আপনাকে সার্চ রেজাল্টে আসতে হবে। এটা আপনি যত ইমপ্রুভমেন্ট করতে পারবেন, গুগলের যত রুলস আছে এগুলোকে যত মেনটেন করতে পারবেন, গুগল আপনাকে তত প্রায়োরিটি দেবে। কারণ এটা আপনাকে দেখবে না, দেখবে আপনার কন্টেন্ট। কন্টেন্টের যত ভ্যালু তাদের কাছে তত বেশি আপনার মূল্যায়ন করবে আর কি। স্পেল চেকার, আপনার যদি কোনো স্পেলিং এ মিস্টেক হয়ে যায়, দেখা যাচ্ছে আপনি অনেকক্ষণ যাবত কন্টেন্ট লিখেছেন, সেটাকে চেক করার জন্য আপনারা স্পেল চেকার করতে পারেন যে কোনো মিস্টেক হয়েছে কিনা। এরপরে আরো প্রাসঙ্গিক কিছু টুলস আছে, আসলে আমাদের এই টুলস গুলো এতগুলো লাগবে না। আপনার যদি কখনো প্রয়োজন হয় কন্টেন্টের ক্ষেত্রে এগুলোকে করতে পারেন। যেমন প্যারাগ্রাফের কিছু টুলস আছে, প্যারাগ্রাফের আকার কেমন হবে এই বিষয়গুলো সম্পর্কে দেখাবে। MD5 জেনারেটর, এটা আপনাদের লাগবে না এখন আপাতত। আপার কেস টু লোয়ার কেস এগুলোর দরকার নেই, মানে আপনার ছোট হাতের থেকে বড় হাতের করে দেবে, আপাতত এগুলোর আপনাদের দরকার নেই। আমরা ছিলাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চে, তাই না? মূলত আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে পোস্ট করানোর জন্য এই বিষয়টা জানা থাকতে হবে, এজন্য আমি ধারণা দিচ্ছি। তো অলরেডি আপনারা অনেকগুলো টুলস নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে ফেলেছেন। কিওয়ার্ড এভরিওয়্যার, কিওয়ার্ড রিভ্যালুয়ার, কিওয়ার্ড গুগল প্ল্যানার, এরপরে হচ্ছে নেল পেটাল, আর কি ব্যবহার করেছেন? এগুলোই তো, তাই না? ভাইয়া এগুলো ব্যবহার কিওয়ার্ড, করেছেন? হ্যালো হুম, স্বপন ভাই, হ্যাঁ মাইম ভাই। কিওয়ার্ড রিভিউলার এটার আমি মানে অ্যাকাউন্ট করতেই পারতেছি না। আমি গতকালও ট্রাই করছি, আজকেও ট্রাই করলাম। বলেন কি, আপনি এখনো ওইখানে আছেন? তাহলে হলো আপনার একটা ভাই রিয়েল জিমেল দিয়ে করতে হবে তাহলে। আপনি 10 মিনিট আচ্ছা, যে ট্যাম্প মেল দিয়ে করছেন, তো এই ট্যাম্প মেলটা ইউজ না করে আপনি একটা রিয়েল অ্যাকাউন্ট ব্যবহার করে অবশ্যই এটা ইউজ করতে হবে। প্রত্যেকটা টুলস ইউজের অভিজ্ঞতা থাকতে হবে। আমার এই একটাই বাকি ছিল, আমি মানে করতে চেষ্টা করেও পারি নাই। কালকে আচ্ছা, আপনি করে এটা ফেলবো নি। কমপ্লিট করে দিয়ে না। ঠিক আছে ভাইয়া। ওকে, এখন দেখেন কিওয়ার্ড রিসার্চের যে টুলস গুলো আমরা অলরেডি এগুলো সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কেই জানি। তো এখানে যদি আমরা ব্যবহার করতে চাই, দেখি কিভাবে ব্যবহার করতে পারি। কিওয়ার্ড পজিশন, যেটা আমাদের পজিশনটা দেখাবে গ্রাফ আকারে, এটা বুঝতেই পারছি যে গ্রাফের একটা আইকন এখানে দিয়েছে। তো আমরা এটাতে একটু ক্লিক করে দেখি কি দেখায় আমাদের। আমার ব্রাউজারকে আবার চেক দিচ্ছে, আচ্ছা দিক। এখন দেখেন কিওয়ার্ড রিসার্চের যে বক্স আমাদের কাছে চলে আসছে। আমরা চাইলে স্পেসিফিক কান্ট্রি ওয়াইজও করতে পারি। দেখেন এখানে একটা সুবিধা হচ্ছে বাই কিওয়ার্ড বাই ইউআরএল, অর্থাৎ আমরা যদি মনে করি যে পুরো ওয়েবসাইটের কিওয়ার্ড গুলোকে আমি পজিশন চেক করতে চাই, তাহলে আমি এই যে বাই ইউআরএল এ ক্লিক করে সেই ডোমেনটার ইউআরএল, মানে আমি আমাদের এই ইউআরএলটা দিয়ে দিতে পারবো। সেই সিস্টেমও আছে। আমি যদি মনে করি না আমি একটা একটা করে কিওয়ার্ড দেখবো, একটা কিওয়ার্ড আছে আমি সেইটাকেই দেখবো, তো এখানে পেস্ট করে দিলাম আমার কিওয়ার্ডটা। এরপরে এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন কোন দেশের জন্য আপনি রেজাল্টটা দেখতে চান। আমি ইউনাইটেড স্টেটই রাখছি। দেন এখানটায় আমরা নট রোবট করে গেট কিওয়ার্ড ইনহার্স যেটা আছে সেটা দেখবো। আচ্ছা, আমাদের কাছ থেকে এটা আবার যাচ্ছে অর্গানিক ট্রাফিক। অন্য পেজে রিডাইরেক্ট করছে নাকি অ্যাডের মাধ্যমে, দেখুন তো। সেমরাশে করছে, সেমরাশে যে। আচ্ছা দেখি আমরা এখান থেকে আবার ডিজিটাল মার্কেটিং, ঠিকই তো আছে।
ও এখানে আরেকটা বিষয় আছে যে ডিভাইস সম্পর্কে আমরা দেখতে পারবো, যেমন এটা হচ্ছে আমাদের কম্পিউটার, এটা ট্যাব, এটা ফোন, এভাবে ডিভাইস ওয়াইজ আমরা হচ্ছে চেক করতে পারবো। এটা আরেকটা টুলস, সেমরাস হচ্ছে এসিওর জন্য অনেক পপুলার একটা টুলস, যার মাধ্যমে আমরা অনেক কিছুই দেখতে পারি, অনেক রিসার্চ করা যায় এসিওর, যে ডোমেইনের ওভারভিউ, ট্রাফিক অ্যানালাইজ করা যায়, এরপরে অর্গানিক রিসার্চ করা যায়, কিওয়ার্ডের গ্রাফ দেখা যায়, ব্যাকলিংকের কতগুলো ব্যাকলিংক করা আছে, কিওয়ার্ডের ওভারভিউ, ম্যাজিক টুলস আছে, অনেক কিছু আছে আর কি। এই যে এটা একটা পেইড টুলস, এখানেই দেখবো আমরা। মেবি এটা করতে দিবে না, এটার জন্য আমাদের পেমেন্ট করে এটা করতে হবে। তো আমরা এই কিওয়ার্ড দেওয়ার পরে চেক পজিশনে ক্লিক করি। এর আগে তো আমরা এটাতে ক্লিক করেছিলাম, এখন আমরা চেক পজিশনে ক্লিক করি। আচ্ছা, ইউআরএল ইনভ্যালিড বলছে, আমরা তো বাই কিওয়ার্ড দিয়েছি। ও সরি, এখানে আমাদের একটা ভুল হচ্ছিল, আপনারা কেউ খেয়াল করেননি। এখানে আমাদের বক্সটা হচ্ছে ইউআরএল এর নাম দেওয়ার জন্য, এই যে এখানে যেটা বলছে ইওর ডোমেইন, আমার ডোমেইনটা দেওয়ার জন্য বলছে। এখানে তো আমার কিওয়ার্ডটা দিতে হবে, তাই না? আমি তো কিওয়ার্ড না দিয়ে এটা করছি বারবার। আচ্ছা, এবার দেখি সেম অবস্থা। আচ্ছা, এখান থেকে চেক পজিশন, আমরা ইউআরএলটাও দিয়ে দেবো, ডোমেইনের নামটাও দিয়ে দিই, বেটার হবে। আচ্ছা, এটা আমাদের অন্য একটা টুলসে রিডিরেক্ট করছে, তবে আপনাদের আমি ইন ফিউচার এটা দেখাতাম। এই যে সেমরাশ যেটা আছে, এটা অনেক ভালো মানের টুলস। এখানে আবার রেজিস্টার করতে হবে, ঝামেলা আছে, সো এইটাকে আপাতত স্কিপ করছি। আমরা কিওয়ার্ডের পজিশন দেখতে পারলাম না, তাহলে অন্য আরেকটা টুলস দেখি, ডেনসিটি চেকার। ভাই আগে টেক্সটটা সিলেক্ট করতে হবে না? আপনি তো ইউআরএলটা সিলেক্ট করা আছে দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ, টেক্সট সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা শুধুমাত্র একটা কিওয়ার্ডের ডেনসিটিটা চেক করবো, এই জন্য টেক্সট সিলেক্ট করে আমাদের বক্সে দেওয়ার পরে চেক ডেনসিটি 40 ক্যারেক্টারের হতে হবে, এরপরে আমাদেরকে দেখাবে। আচ্ছা,
এখানে দেখেন আমাদের যে প্যারাগ্রাফ এখানে আমরা পেস্ট করলাম, আগের যে টুলসটা ছিল সেটা আসলে অন্য একটা টুলসকে প্রেফার করছে। তো ফ্রিতে আসলে সবকিছু সম্ভব না। এইখান থেকে আমাদের বেস্ট যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো, এই টপ কিওয়ার্ড গুলো আমাদের এই যে দেখেন মার্কিং করে দিয়েছে এবং প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদা করে দিয়েছে যে কোনগুলো কিওয়ার্ড হতে পারে। হুম। এবং এখানে একটা বিষয় দেখাচ্ছে কিওয়ার্ডের ডেনসিটি কোনটার কত পার্সেন্ট এখানে দেখাই দিচ্ছে। এরপরে টাইটেল আকারে কোথাও ব্যবহার হয়েছে কিনা, ডিসক্রিপশন আকারে কোথাও ব্যবহার হয়েছে কিনা, এগুলো ক্রস চিহ্ন আকারে দেখাচ্ছে। অন্য টুলসে আপনারা অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে দেখেছেন যে কোনটা কত পার্সেন্ট। এই যে কিওয়ার্ড রিভ্যালুয়ার সম্পর্কে যখন দেখেছিলাম যে এই কিওয়ার্ডের উপরে কতগুলো টাইটেল হয়েছে, কতগুলো ডিসক্রিপশন হয়েছে, সেই তথ্যগুলো কিন্তু আমাদের ওখানে পেয়েছিলাম। এখন আমরা যদি টু ওয়ার্ডে ক্লিক করি, এখানে তো ওয়ান ওয়ার্ডের কিওয়ার্ড গুলো আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, প্রোডাক্ট। এখানে টু ওয়ার্ডে ক্লিক করলে দেখেন টু ওয়ার্ডের এগুলো দেখো, ডিজিটাল মার্কেটিং, কম্পোনেন্ট মার্কেটিং, ইউটিলাইজ ইন্টারনেট, অনলাইন বেস, এই বিষয়গুলো। এরপরে থ্রি ওয়ার্ডে করলে প্রত্যেকটা থ্রি ওয়ার্ডের হবে, ডিজিটাল মার্কেটিং, কম্পোনেন্ট, এই বিষয়গুলো আপনারা চেক করে নিতে পারেন এখান থেকে। এরপরে ফোর ওয়ার্ডের আছে ডেনসিটি। এখানে আসলে দেখেন ফ্রি টুলস তো সবই আমাদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, পার্সেন্ট দেখাচ্ছে এইভাবে। তবে একটা বিষয় কি, একটা প্যারাগ্রাফ থেকে কিছু কিওয়ার্ড আমরা যদি বের করে নিতে চাই, এভাবে কিওয়ার্ড গুলো বের করে নিতে পারি। ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা টুলস দেখি এখান থেকে। ফ্রিতে ফ্রিতে সবকিছু সম্ভব না, তবে ইতিপূর্বের যে টুলস গুলো দেখেছি সেগুলোতে কিন্তু সম্ভব। এরপরে বলছে তাদের কিওয়ার্ড সাজেস্টিং টুল আছে, আমরা এটা একটু দেখি। সাজেস্ট করার জন্য বলছে ইন্টার কিওয়ার্ড। তো আমরা একটা কিওয়ার্ড এখানে দিয়ে দিই, আমাদের কমন কিওয়ার্ড যেটা, এটাই দিয়ে দিই। আর এই ডিজিটালের স্পেলিং ভুল হয়েছে। এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারবো যে কোন কান্ট্রির জন্য আমরা এটা আসলে দেখতে চাই। এখান থেকে কান্ট্রি দিয়ে আমি ইউনাইটেড স্টেট রেখে জাস্ট সাজেস্ট কিওয়ার্ডে ক্লিক করছি। এরপরে দেখেন এরা একটু চেকিং দিচ্ছে। তো এই কিওয়ার্ডের উপরে তারা দেখি কি কি সাজেস্টেড কিওয়ার্ড আছে। এই যে নিচে একদম সিরিয়াল সাজেস্টেড কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এরপরে কোর্স ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং লোগো, আরো অনেক কিছু আছে। এখানে আমাদের আরো কিছু অপশন আছে কিওয়ার্ড অপশন নামে। এখানে যদি আমরা ক্লিক করি যে চেক রিলেটেড কিওয়ার্ড আমরা খুঁজে বের করতে পারবো। এরপরে চেক কিওয়ার্ড পজিশন, কি পজিশনে আছে সেটাকে দেখার জন্য এখানে বলছে, দেখি আমাদের আবার সেই জায়গায় নিয়ে আসে কিনা। আবার ওই জায়গায় নিয়ে যাবে, ওই সেম রাশে নিয়ে যাবে। তো এটার দরকার নেই, আমাদের পজিশনটা দেখাচ্ছে না যেহেতু ফ্রিতে, আমরা এটা দেখছি না। আচ্ছা, আমার মনে হয় আমি আপনাদের বারবার রিপিট করে ফেলছি, তাই না? ওই যে যে টুলস গুলো সম্পর্কে আপনাদের অলরেডি দেখাইছি, এটার কম্পিটিশন সম্পর্কে আপনি কিওয়ার্ড রিসার্চ টুল সম্পর্কে জানেন, কম্পিটিশন সম্পর্কে জানেন, এরপরে রিলেটেড কিওয়ার্ড ফাইন্ডার সম্পর্কে জানেন। একজন এক কাজ করেন, আমাদের ক্লাসের কেউ একজন একটু স্ক্রিন শেয়ার করে এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনারা কথা বলেন দেখি। আপনারা যে কোনো কিওয়ার্ডে প্রত্যেকটা টুলস ওপেন করবেন, একটা করে টুলস ওপেন করবেন, এটা নিজের থেকে বলবেন। এরকম কে আছেন যে আপনার মনে হয়েছে যে ভাই আমি এই কিওয়ার্ড রিসার্চের প্রত্যেকটা টুল সম্পর্কে মোটামুটি ধারণা রাখি, ভুল হোক, আমি চাই ভুল হোক। কে আছেন এরকম আমাদের মধ্যে, কেউ দেখাতে পারবেন? শেষ। কি হলো আপনাদের? রিস্ক নেবো নাকি ভাবছি, টেনশনে আছে। না, এখানে রিস্কের কোনো কিছু নাই শরীফুল ভাই। ভয় আছি ভাই। আরে না, ভয় কিসের? আপনারা এই প্রত্যেকটা সম্পর্কে জানেন। আপনি বলেন যে কোনটা আপনার কাছে আনকমন বলে মনে হচ্ছে, ওই টুলস এর কোনটা সম্পর্কে আনকমন বলে
মনে হচ্ছে আমি সেটার পরিচিতি এবং ব্যাখ্যা প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেটা আমরা একটা মিস্টেক করেছি কি, ফ্রি টুলস এর মাধ্যমে আমাদের সেম রাশে নিয়ে যাচ্ছে। তো সেম রাশে তো আমরা এখনো অ্যাকাউন্ট করিনি, ওই টুলস সম্পর্কে আমি আপনাদের ধারণা দিইনি, এই কারণে আমি ওখান থেকে জাস্ট ব্যাক করেছি। কিন্তু কিওয়ার্ডের যে পজিশন সেটা তো আমরা বুঝি নাকি? হ্যাঁ ভাই, সে তো অবশ্যই। তাহলে কেউ একজন একটু স্ক্রিন শেয়ার করেন, আর এই আমাদের যে কিওয়ার্ড রিসার্চের প্রত্যেকটা টুলস সম্পর্কে একটা একটা করে ওপেন করে দেখবেন কোনটা কোনটা কাজ করছে আর কোনটা কোনটা অন্য টুলসে প্রেফার করছে। যেটা অন্য টুলসে প্রেফার করছে সেটা আমরা এই টুলস থেকে দেখবো না, স্মল এসইও টুলস থেকে দেখবো না। সিম্পল কনসেপ্ট, কারণ আমরা অলরেডি অন্য টুলসের মাধ্যমে রিসার্চ করা জানি। তো কেউ একজন একটু স্ক্রিন শেয়ার করে দেখান তো প্রত্যেকটা টুলস ব্যবহার করেন, একটা করে কিওয়ার্ড দিবেন, সেটার প্রত্যেকটা সাজেস্টিং হোক বা পজিশন হোক, ডেনসিটি হোক, ডিআর হোক, পিআর হোক, যা হয় হোক সমস্যা নেই, প্রত্যেকটা টুলস একটু ইউজ করেন। ভাই আমি আগে একটু স্মল বিশাল আসো, তুমি আসো। বিশাল পারবা না? হ্যাঁ পারা যাবে। পারবো ঠিক আছে। সবাই। এই সবাই পারবেন তো কথা বলছেন না কেন? কে করেন? সোহান ভাই করেন, সোহানুর ভাই করেন, শুরু করেন। ভাই আমি স্মল এসইও টুলসে অ্যাকাউন্ট করতেছি, আপনি করতে থাকেন। শুরু করি। প্রেজেন্ট হচ্ছে আমার? হ্যাঁ হচ্ছে ভাই, হ্যাঁ হচ্ছে ভাই। কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা দেখি, এটা গুগল অ্যাডস এর গুগল থেকে, গুগলের একটা ফ্রি টুলস কিওয়ার্ড প্ল্যানার। তো এখান থেকে আমরা কিওয়ার্ডের ভলিউম আর ফোরকাস্টও দেখতে পারবো, ডিসকভার নিউ কিওয়ার্ডও করতে পারবো। যদি আমরা কোনো নতুন কিওয়ার্ড চাই আমাদের কিওয়ার্ডের সাজেশন অনুযায়ী বা আমাদের কিওয়ার্ডের মতো সেম রেজাল্ট, তো এখানে যদি আমরা লিখি ডিজিটাল মার্কেটিং, গেট রেজাল্ট, তো এইখানে আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে প্রথমে ডিজিটাল মার্কেটিং নিয়ে দেখাবে। স্ক্রিনটা বড় করে দিই। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এভারেজ মান্থলি সার্চেস, কম্পিটিশন, তারপরে অ্যাড ইমপ্রেশন, সিপিসি দেখাবে, টপ রেঞ্জের সিপিসি, লো রেঞ্জে হাই রেঞ্জের সিপিসি, লো রেঞ্জের সিপিসি, মানে ম্যাক্সিমাম কত লাগবে, মিনিমাম কত লাগবে, কস্ট পার ক্লিক গুগলে যদি আমরা পেইড রিভিউ করি বা পেইড অ্যাড যদি করি এই কিওয়ার্ডটা নিয়ে, ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা নিয়ে, এখানে টপ কত লাগবে, মিনিমাম কত লাগবে, ম্যাক্সিমাম কত লাগবে, এগুলো দেখাবে। পাশাপাশি আমাদের এই ডিজিটাল মার্কেটিং নিয়ে আরো কিছু রিলেটেড কিওয়ার্ড আমাদের সাজেস্ট করবে, যে কিওয়ার্ড আইডিয়াস। এটা হচ্ছে অ্যাড এর ক্ষেত্রে। এটা এই আপনার সিপিসিটা হচ্ছে যদি আমরা পেইড অ্যাড করি, এই কিওয়ার্ডটা যদি আমরা অ্যাড করি, হ্যাঁ, তো প্রতিটা ক্লিকে যদি মনে করেন একজন কোন একটা ট্রাফিক এসে আমার ইয়াটাতে ক্লিক করলো, অ্যাডটাতে ক্লিক করলো, তো ওই অ্যাডটার জন্য একটা ক্লিকের জন্য আমাকে গুগলকে পে করতে হবে, এই যে মনে করেন $1.50, এটা মিনিমাম, আর ম্যাক্সিমাম প্রতিটা ক্লিকে আমার খরচ হবে, এটা আমার গুগলকে দিতে হবে প্রতিটা ট্রাফিকের জন্য। তো এই যে এখানে অনেক রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিয়েছে, কিওয়ার্ড আইডিয়াস। ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডের পাশাপাশি আমরা যেগুলো নিতে পারি, ডিজিটাল মার্কেটিং টেকনোলজিস, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, পারফরম্যান্স মার্কেটিং, এটা দিয়ে হচ্ছে সেম ক্যাটাগরির কিওয়ার্ড ফাইন্ড করার জন্য আমরা এই কিওয়ার্ড প্ল্যানটা এটা ইউজ করতে পারি। এর পাশাপাশি আরেকটা আছে এদের, যেটা দিয়ে আমরা কিওয়ার্ডের ভলিউম দেখতে পারবো মেবি। ভাই সেটিংস এ দেখেন ভাই, সার্চ ভলিউম আর ফোরকাস্ট, এখানে যদি আমরা সার্চ করে দেখি কি দেখায়। এখানটাতে আমরা যে কিওয়ার্ডটা নেব শুধুমাত্র সেই কিওয়ার্ডটারই আমাদের রিসার্চ করে দেখাবে। এই যে এভারেজ মান্থলি সার্চেস, এতগুলো কম্পিটিশন লো, অর্থাৎ আমরা এই কিওয়ার্ডটা নিয়ে যদি কোনো ওয়েবসাইট বা অ্যাডে যদি ইউজ করতে চাই, তো এখানে কম্পিটিশন লো করতে হবে, ইমপ্রেশন দেওয়া নেই, যে সিপিসি দেওয়া আছে।
তো এগুলোই আমাদের এই গুগল অ্যাডস এর মাধ্যমে যে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে এতটুকুই দেখাবে। আমরা পাশাপাশি যদি কিওয়ার্ড রিভেলারে যাই, কিওয়ার্ড রিভেলার তো মনেই নেই আমার। 10 মিনিটস দাও তো, 10 মিনিটস দিয়ে সাইন আপ করো। পরে দেখে কিওয়ার্ড সাজেস্ট যে ওয়ার্ড সাজেস্ট করা আছে এই অ্যাকাউন্টে দেখাতেও পারে কি কি দেখে। অ্যাকাউন্ট কি করা ছিল? ছিল কিন্তু এখন তো দেখাতে পারবো না ওয়ার্ড সাজেস্ট দিয়ে। নতুন একটা করতে ভাই হবে ওই তো, রিভেলারে 10 মিনিট ইমেল দিয়ে একটা ইমেল মিয়া অ্যাকাউন্ট তৈরি করে দেখান। একটু সময় লাগবে। আচ্ছা, কিওয়ার্ড রিভেলারে সময় থাকে। ভাই মেইলে যান, মেইলে। সাইন ইন করতে হবে, সাইন ইন। ইনবক্স তো আসেনি, মেইল এখন আসে নাই। মেয়েদের মেয়েদের সমস্যা কি? শব্দ মেয়েদের কি সমস্যা? মেশিন চালাচ্ছে মেয়েদের ভাই। ভাই ফ্যানের শব্দ ভাই। মেহেদি ভাই কি হেলিকপ্টার কিনছেন নাকি মেহেদি ভাই? আগে ছিল মানে কি বলবো যুদ্ধ বিমান, এখন হেলিকপ্টার হয়ে গেছে ভাই। আচ্ছা বিশাল, তুমি কি কিওয়ার্ড রিভ্যালুয়ার দেখাচ্ছো? হ্যাঁ ভাই। আচ্ছা আমি একটু বাইরে গেছিলাম। আমি কিওয়ার্ড রিভ্যালুয়ারের কথা বলছি না তো, আমি বলছিলাম যে ওই আমাদের যে স্মল এসইও টুলস এগুলো তো আমরা ব্যবহার করেছি তাই না? তো স্মল এসইও টুলস এর মাধ্যমে যে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা টুলস এর একটা একটা করে ব্যবহার করে আমরা একটু দেখতে পারি ক্লাসে, যেটা আমি আচ্ছা, দেখাচ্ছিলাম। আমি ভাবছিলাম যে এর আগে যে যতগুলা টুলস ইউজ করছে ওগুলো আমি কিওয়ার্ড আপনার গুগল আমি তো কিওয়ার্ড সেটা প্ল্যানার দিয়ে দেখালাম। কোনো কিছু বলতেছি না। না আমরা তো এগুলো ব্যবহার করেছি অলরেডি। তুমি একটু ইয়েতে যাও, স্মল আচ্ছা এসইও আচ্ছা, টুলস। স্মল এসইও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ভাই আমাদের সবার বুঝের ভুল ছিল বুঝছেন। হ্যাঁ ভাই, আমি ওইটাই তো ভাবছি। আমি বলে সেকেন্ড হবে। আমি এই কথা বলে বাইরে চলে গেছি, তো আর এসে খেয়াল করি যে এটা কি করছে আর কি। তবে খুব একটা খারাপ হয়নি, রিভিশন হয়েছে। হুম, এটা হোম পেজে যেতে হবে, এটা হোম পেজ না। হ্যাঁ, এই যে টুলস গুলো আছে, আমরা কিওয়ার্ড রিসার্চ টুলসে যাব এবং প্রত্যেকটা সেকশন সম্পর্কে যেহেতু আমরা জানি যে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে যে সার্চ ভলিউম, পজিশন, ডিআর, এরপরে সাজেস্টিং টুলস, এটাকে আসলে এরা আলাদা আলাদা ভাবে রেখেছে। কিছু কিছু টুলস যেমন আমাদের
কিওয়ার্ড রিভ্যালুয়ার একবার এক জায়গায় সার্চ করলে সবগুলো রিপোর্ট এক জায়গায় দেখায়, কিন্তু এই স্মল এসইও টুলস আবার কি করে, প্রত্যেকটাকে আলাদা আলাদা রিসার্চ করার জন্য আলাদা আলাদা সেকশন দিয়েছে। তো কিছু কিছু যেমন এই যে কম্পিটিশনটা জানার জন্য আমাদের স্যামরাশে নিয়ে চলে যাচ্ছে, ওইটা আমাদের পজিশন দেখার জন্য, ডেনসিটিতে আবার দেখাচ্ছে। তো এরকম হবে যে প্রত্যেকটা আমরা একটু চেক করে করে দেখি যে কোনটা দেখায় আর কোনটা দেখায় না, ঠিক আছে? কারণ এই টুলস গুলো তো আমরা পরিচিত, আমরা তিনটা দেখেছি না। আমরা কিওয়ার্ড রিসার্চ টুলসে ক্লিক করবো এবার। হ্যাঁ, এইটা দেখি যে এটা আমাদের স্মল এসইও তে কাজ করে কিনা। আচ্ছা, ডোমেন চাচ্ছে। আচ্ছা, এটা শুধুমাত্র তাহলে আমরা ডোমেইনের মাধ্যমে করতে পারবো, যদি কোনো আমরা ডোমেইনের নাম আমরা এখানে দিই যে এইটার যে কিওয়ার্ড গুলো আছে, এটাও মেবি এসইএম রাশে নিয়ে যাবে। হ্যাঁ, সেমরাশে নিয়ে যাবে, রাশে নিয়ে যাবে। তো এটাও বাদ দিতে হবে। তাহলে দেখছি এই স্মল এসইও টুলস অনেক কিছু আপডেট করেছে, কারণ ইতিপূর্বে সেমরাশের সাথে লিংক আপ করেনি। এই স্মল এসইও টুলস এখান থেকে অ্যাফিলিয়েট করছে। আমরা কি এই বিষয়টা বুঝতে পারতেছি? ইন ফিউচার কিন্তু আমরা এই কাজগুলো করব। দেখি কিওয়ার্ড কম্পিটিশন টুলে দেখি। হ্যাঁ, ওদের সাথে একটা করেছে যে এই যে প্রেফার করছে একজন কাস্টমার, ওখানে যে যদি কখনো সাইন আপ করে এবং পেমেন্ট করে সেটার একটা অ্যামাউন্ট এই স্মল এসইও টুলস পাবে। এটা একটা অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, এটা কাজ করবে। এই যে রেজাল্ট দিচ্ছে, এটা কাজ করবে। এখানে আমাদের যে রিপোর্টটা আসবে এটা সম্পর্কে একটু দেখি। হেডারে লেখা আছে কিওয়ার্ড, তারপরে বোর্ড লেখা আছে, এক্সপেক্ট লেখা আছে, এরপরে লেখা আছে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, অল ইন অ্যাঙ্কর। অ্যাঙ্কর সম্পর্কে আমি আপনাদের বলেছিলাম, মাথায় আছে নাকি ভুলে গেছেন? অ্যাঙ্কর টেক্সট, হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট সম্পর্কে মানে বলেছিলাম। ওই যে ইমেজের ক্ষেত্রে যে নামটা দেওয়া হয়, না, ইমেজের ক্ষেত্রে যেটা ওটা হচ্ছে অল্টার টেক্সট, ইমেজের নাম অল্টার টেক্সট। আর অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে আমি কোনো প্যারাগ্রাফের ভিতরে কোন শব্দকে যখন লিংক আপ করে দেবো সেটা হয়ে যায় অ্যাঙ্কর টেক্সট। মানে আগে ছিল নরমাল টেক্সট, যখন লিংক আপ করে দিলাম তখন সেটা হয়ে গেল অ্যাঙ্কর টেক্সট। তো এই টাইটেল গুলো সম্পর্কে তো আমাদের বুঝতে হবে, তাই না? যে বোর্ডটা কি, এরপরে স্পেকটা কি, তারপরে অল ইন টাইটেল। এই যে একটা কিওয়ার্ড আমরা পেয়েছি ডিজিটাল মার্কেটিং, এটা কোনো একটা বোর্ডে কোথাও পাচ্ছে কিনা, খুঁজে পাচ্ছে কিনা, সেইটা এখানে নট ফাউন্ড দিয়েছে। আমি জানি না কেন নট ফাউন্ড দিয়েছে, তবে এটা একটা ভুল রেজাল্ট হবে, কারণ অনেক বোর্ড মিন করেছে কোনো একটা প্রাগ অ্যাপের ভিতরে এটা খুঁজে পাচ্ছে কিনা। এক্সপেক্ট করেছে, দেখেন এক্সপেক্ট করেছে অনেক অনেক সংখ্যায় অনেকগুলো, যে একটা এটা সার্চ রেজাল্টে কতবার আসে, টোটাল এক্সাক্ট অ্যামাউন্টটা আর কি, এটা যে ডিজিটাল মার্কেটিং কথাটা কতবার আছে, রাইট, এটা হচ্ছে কতবার আছে সেই সংখ্যাটা হোল সার্চ ইঞ্জিনে আর কি, সার্চ ইঞ্জিনে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে All অল in ইন টাইটেল, title। মানে টাইটেল আকারে কতবার ব্যবহার করা হয়েছে এই কিওয়ার্ডটা, সেটাকে বলছে। এরপরে অল ইন ইউআরএল, এটাকে নট ফাউন্ড দিয়েছে, ফ্রি টুলসে আসলে এত তথ্য দেয় নাই। এরপরে অ্যাঙ্কর টেক্সটে কতবার ব্যবহার হয়েছে, তারপরে আছে অল ইন টেক্সট, টেক্সটেও নট ফাউন্ড দিয়েছে, টেক্সট এবং বোর্ডটা আমাদের নট ফাউন্ড দিয়েছে। এরপরে নট ফাউন্ড দিয়েছে অল ইন ইউআরএল, তিনটা আমাদের নট ফাউন্ড দিয়েছে। আসলে যতটুকু দেখতে পাবো এখান থেকে এই তথ্যটা নিয়ে আমরা রিসার্চ করতে পারি। অ্যাঙ্কর টেক্সটের সংখ্যা, এক্সপেক্ট, তারপরে হচ্ছে অল ইন টাইটেল। টেক্সটে তো থাকার কথা, অবভিয়াসলি টেক্সটে ডিজিটাল মার্কেটিং থাকবে, এটা ভুল। হ্যাঁ, সবগুলোতেই থাকবে। নট ফাউন্ড দিয়েছে আসলে ফ্রিতে আমাদের দেখাবে না, এই কারণে নট ফাউন্ড দিয়েছে, এছাড়া কিছুই না। আরেকটা দেখি। হ্যাঁ, আমরা তাহলে আরেকটা টুলস দেখি কিওয়ার্ড রিসার্চের জন্য। রিলেটেড কিওয়ার্ডস ফাইন্ডার। হ্যাঁ, রিলেটেড কিওয়ার্ড, যেমন আমাদের কিওয়ার্ড এভরিওয়্যার টুলসটা কিন্তু আমাদের সবার কম্পিউটারে আছে। এই যে কিওয়ার্ড এভরিওয়্যার এর মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ওয়েবসাইট, যখনই আমরা কোনো কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করছি তখন কিন্তু আমাদের হ্যাঁ রিলেটেড এক্সটেনশন অ্যাড করা আছে সবগুলো দেখায়। তো আমি আপনাদের জাস্ট একটা বিষয় দেখাইছি, এই যে কিওয়ার্ড এভরিওয়্যার যেটা, এই টুলসটার শুধুমাত্র এক্সটেনশনটা দেখাইছি, কিন্তু আরেকটা বিষয় আপনাদের মাথায় কারোর হয়তো আসেনি, কিংবা আমি হয়তো এটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে এটার কিন্তু একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু
আমরা অ্যানালাইজ করতে পারি। পুরো টুলসটা দেখাইনি, আমি জাস্ট শুধুমাত্র আপনাদের এক্সটেনশনটা দেখাইছি। যেমন অ্যালেক্সা একটা ওয়েবসাইট, তাই না? ওইখানে যে আমরা যত তথ্য পাই, অ্যালেক্সা টুলসে কি এত তথ্য পাই না। অ্যালেক্সা টুলসে ছোট আকারে আমাদের কিছু তথ্য দেখায়, সীমিত আকারে। যেমন আমাদের সীমিত আকারে লকডাউন চলছে না, এরকম। তো এরকমই হচ্ছে বিষয় হচ্ছে আমাদের এই টুলসের কিওয়ার্ড এভরিওয়্যার। তো আমরা যদি ওই ওয়েবসাইটে যে সাইন আপ করি, আমাদের ফ্রিতে কিছু ক্রেডিট দিবে। যেমন আমাদের কিওয়ার্ড রিভিউয়ারে 3টা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করা যায়, আর যখন আমরা ওটার ওয়েবসাইটে যাব কিছু, হ্যাঁ, ওইখানে কিছু ক্রেডিট ইউজ করা যায়। এই ক্রেডিট যখন শেষ হয়ে যাবে তখন আমাদের ওই অ্যাকাউন্টের ভ্যালু শেষ। তো আপনাদের যদি কারো আগ্রহ থাকে, কিওয়ার্ড এভরিওয়্যারে যে একটু ভিজিট করে দেখতে পারেন কিভাবে সাইন আপ। সেম ওয়ে আসলে ওটা কি কিওয়ার্ড রিসার্চ টুল? হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ টুলস। না, ওটা সিমিলার কিওয়ার্ড পাওয়া যায়। সিমিলার কিওয়ার্ড সহ আমাদের কিওয়ার্ডও রিসার্চও করা যায়। হ্যাঁ, কিওয়ার্ড হ্যাঁ, এভরিওয়্যার, ওটাও করা যায়। হ্যাঁ, অনেক ভালো মানের একটা টুলস। তো এটাও কাজ করছে, এটা কাজ করছে। আমরা কিসে আসছিলাম? রিলেটেড কিওয়ার্ড ফাইন্ডার। রিলেটেড কিওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, রিলেটেড কিওয়ার্ড ফাইন্ডার আমাদের স্মল এসইও তে কাজ করছে, অন্য টুলসে প্রেফার করছে না। তাহলে আমরা জানলাম কয়েকটা টুলস সম্পর্কে। এখনো সার্চিং করছে, স্টপ সার্চিং এ ক্লিক করলে হয়তো তারা সার্চিংটা স্টপ করে দিবে। হ্যাঁ, 600 পার হয়ে গেছে। হ্যাঁ, উপরে আমাদের সংখ্যা দেখাচ্ছে যে ইউনিক কিওয়ার্ড ফাইন্ড কতগুলো তারা কিওয়ার্ড খুঁজে পাচ্ছে, সেগুলোকে আসলে স্ক্রল করে এই নিয়ে কিওয়ার্ড গুলা ভাই শোন ভাই, এই কিওয়ার্ড গুলারই আবার ভ্যালু চেক করতে হবে, তারপরে তো আমরা এগুলা দিয়ে এসইও করব না? ভলিউম চেক করতে হবে, ভলিউম চেক করতে হবে। হ্যাঁ, তবে এসইও ডিফিকাল্টি, রাইট, ডিফিকাল্টি গুলো দেখতে হবে। এরপরে পেজ র‍্যাঙ্ক দেখতে হবে, এটা ডোমেইন অথরিটি দেখতে হবে যে কি অবস্থা। এই টুলসটা মোটামুটি ধরনের, মোটামুটি কি কি রিপোর্ট ক্লায়েন্টকে প্রোভাইড করলে। এমন কোন টুলস আছে যেখানে আমি আমার ব্লগ বা ওয়েবসাইটের যে কোনো একটা কন্টেন্ট আমি নিয়ে যে ওখানে পেস্ট করলাম এবং ওখানে আমি মানে ওই টুলসটা আর কি সেপারেট করে দিবে, কিছু ফাইন্ড করে দিবে যে এরকম কিওয়ার্ড গুলা এরকম আছে কি? কিওয়ার্ড গুলো বলতে হ্যাঁ, ওটা তো বুঝতে পারছি, কিন্তু এগুলো ব্যবহার করা যাবে এরকম রিসার্চ করার প্রয়োজন নেই না? তুমি অটোমেটিক সব চাচ্ছ? তা হবে না, না চাচ্ছি না, মানে এমনিতেই আর কি জিজ্ঞেস করতেছি এরকম আছে নাকি। মানে মেহেদী ভাই বলতে চাচ্ছে উনি আর্টিকেলটা পেস্ট করবে, ওনার কিওয়ার্ড গুলো ফাইন্ড করে কিওয়ার্ডের ভ্যালু সবকিছু দেখায় দিবে ওনাকে। হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট। না, এইভাবে হবে না। অল ইন ওয়ান। আমি বলি মেহেদী ভাইয়ের কনসেপ্টে পুরোটাই ভুল আছে। কেন আমি বলি, মেহেদী ভাই ভাবছে আগে আমি আর্টিকেল লিখবো তারপরে কিওয়ার্ড হবে। এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, কিওয়ার্ড প্রথমে আমার টার্গেট থাকবে আমি কিসের উপরে লিখবো। আর্টিকেল আমি লিখবো কিসের উপরে, সেটা হবে আমার মূল কিওয়ার্ড। এটাকে রিসার্চ করে তারপরে আমি কিওয়ার্ডের উপরে আর্টিকেল লিখবো। যদি দেখি ডিজিটাল মার্কেটিং এর উপরে লিখলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমার প্রথম হচ্ছে কিওয়ার্ড হবে, মেইন কিওয়ার্ড। হ্যাঁ, মেইন কিওয়ার্ড হবে। তাহলে আমাকে তো রিসার্চ করতে হবে যে এই কিওয়ার্ডের বর্তমান ভ্যালু কত, কি পজিশনে আছে, কোন কোন ওয়েবসাইট এটা নিয়ে র‍্যাঙ্কে আছে, ডিফিকাল্টি কতখানি, কম্পিটিশন কত, এবং তারা কি ধরনের কিওয়ার্ড ইউজ করতেছে সেই ওয়েবসাইটগুলো যারা আমার কম্পিটিশনে আছে। আমি আপনাদের সাজেস্ট করব সবসময় যেটা ব্যবহার করবেন আপনারা, নেল পেটালকে আপনারা যত সম্ভব ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আরো এই সিমিলার নেল পেটাল এবং হচ্ছে আমাদের যে এটা আছে কিওয়ার্ড রিভ্যালুয়ার, এই দুটো টুলস এর মাধ্যমে আপনারা যখনই কাজ করবেন আর অন্য কিছু নিয়ে আপনাদের দেখতে হবে না। এখান থেকে আপনারা পরিপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আপনারা যদি মনে করেন যে ভাই স্মল এসইও টুলসে এসে এই একটা একটা করে দেখবো, এটা একটু আমার কাছে বোরিং বলে মনে হচ্ছে, যদিও সব টুলস আছে কিন্তু একটু বোরিং। আর ওই টুলস গুলোতে একসাথে অনেক তথ্য দেখাতো। ঠিক আছে, এটা দেখলাম, অন্যটায় যাই। হ্যাঁ, অন্য একটা দেখি। লং টেল কিওয়ার্ড সাজেশন টুল, দেখি কাজ করে নাকি। এই লং টেলটা হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলোর, যেমন কয়েকটা যে আমরা দেখলাম যে ফরওয়ার্ড,
3 ওয়ার্ড 2 ওয়ার্ড 1 ওয়ার্ড এইটা মানে ওয়ার্ডের শেষে কয়েকটা আরো ওয়ার্ড অ্যাড করে ওই অ্যাড করে, এরকম কিছু রাইট। নাকি? হ্যাঁ হ্যাঁ, এই লং টিল কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো দেয়, সাজেস্ট করে দেয়। কান্ট্রি দেওয়া আছে, প্রোভাইডার কান্ট্রি। হ্যাঁ, এখান থেকে আমরা ফিল্টার করে নিতে পারবো যে আসলে হ্যাঁ। কোনটার জন্য আমরা করতে পারি, গুগলের জন্য, target টুইটার, করতে ইয়াহু পারি। সবকিছু। হ্যাঁ, সবকিছুর কান্ট্রি, জন্য টার্গেট কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ, লোড কনফিগারেশন, আলফা। আচ্ছা, আলফা অনলি, আলফার বিষয়টা আপনাদেরকে এখনো বোঝানো হয়নি। আচ্ছা, এটার দরকার নেই, আমরা আলফা পরে বুঝলেও হবে আপাতত। আগে আর প্রিফিক্স হচ্ছে পরে, হ্যাঁ। অ্যাড পরে হবে। মানে ওয়ার্ড গুলো কোথায় অ্যাড করবে, মানে আপনার কিওয়ার্ডের আগে অ্যাড করবে না পরে অ্যাড করবে, এরকম কিছু মেবি সাফিক্স হ্যাঁ, প্রিফিক্স এটা আমাদের এরকম কিছু। প্রিফিক্সের মতো, সাফিক্স প্রিফিক্স। হ্যাঁ, আমাদের যে লং টিল একটা টাইটেল হবে, এই টাইটেলের এই যে ডিজিটাল মার্কেটিংটা আমরা লিখলাম, এটা আমাদের টাইটেলের কোন পজিশনে হবে, এর সাথে আরো কিছু অ্যাড করেই তো, যেহেতু আমি চাচ্ছি এই কিওয়ার্ডের উপরে বড় একটা কিওয়ার্ড নিতে, লং টিল কিওয়ার্ড সাজেস্টে তো আমরা আসছি, তাই না? হ্যাঁ তো হ্যাঁ। এইটা ডিজিটাল মার্কেটিংটা কোন পজিশনে থাকবে, প্রথমে, মিডিলে, শেষে, এইটাকে আলফার মাধ্যমে আমরা করে দিতে পারি। এইটা তারপর নাম্বার অনলি, নাম্বার অ্যাড করা যাবে নাকি এরকম কিছুই, নাম্বার টাইটেলে নাম্বার থাকবে কিনা। আচ্ছা আচ্ছা, আমরা চাইলে এভাবে দিতে পারি। আচ্ছা, এটা দরকার নেই আমাদের, গেট সাজেশনে দিয়ে দেখি কি আসে। হ্যাঁ, এই যে দিয়ে দিয়েছে ডিজিটাল মার্কেটিং স্যালারি, ডিজিটাল মার্কেটিং জব, এজেন্সি, অনেক কিছু দিয়েছে। ডিজিটাল মার্কেটিং কোর্স, কিওয়ার্ড লেন্থ দিছে, ওয়ার্ড কাউন্ট দিছে, কতগুলা ক্যারেক্টার আছে, ওয়ার্ড 24টা, ওয়ার্ড আছে 3টা। ওকে, আমরা আরেকটা দেখি, এভাবে প্রত্যেকটা একটু চেক করে ফেলি। রিচ ডোমেইন সাজেশন টুল। কিওয়ার্ড ভিত্তিক মানে ডোমেইন সাজেশন দিবে নাকি, বা ডোমেইনের যদি নাম চাই ওরকম কিছু। কিওয়ার্ড রিচ ডোমেইন সাজেশন টুল, দেখি। যেখানে .com এক্সটেনশন অ্যাড করা যাবে, .com, .net, .org, .info, এখানে বিভিন্ন এক্সটেনশন, মানে লাস্টে কি হবে, ডোমেইনের লাস্টে ওটা অ্যাড করে নেওয়া যাবে। পাশাপাশি দেখাচ্ছি ভাই সম্ভবত এটা হচ্ছে ডোমেইন তৈরি করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কোর্সেস .com, ডিজিটাল মার্কেটিং কোর্সেস .com এ যে অনেকগুলো আবার অ্যাভেলেবল না, এগুলো লেখাও দিছে যে নট অ্যাভেলেবল। ডিজিটাল মার্কেটিং কোর্সেস .com এটা অ্যাভেলেবল না, এই ডোমেইনটা। এটা যদি নিতে চাই এটা অ্যাভেলেবল আছে, মানে ডোমেইনের অ্যাভেলেবিলিটি দেখাবে যে আপনার যদি কোনো কিওয়ার্ড দিয়ে আপনি যদি একটা ডোমেইন ক্রিয়েট করতে চান, ওই ডোমেইনটার অ্যাভেলেবিলিটি দেখাবে যে ওটা আপনি নিতে পারবেন কি পারবেন না, বা ওই রিলেটেড অনেকগুলো ডোমেইন আপনাকে শো করবে। শো করাটা পাশাপাশি বলেও দিবে যে এই ডোমেইনটা অ্যাভেলেবল নাকি অ্যাভেলেবল না। এটাই হচ্ছে কিওয়ার্ড রিচ ডোমেইন সাজেশন টুলের কাজ। আরেকটা টুল দেখি আমরা, এসইও কিওয়ার্ড কম্পিটিশন অ্যানালাইজার। কিওয়ার্ডের কম্পিটিশন মেবি এসইও করার ক্ষেত্রে কম্পিটিশন কতখানি হবে সেটা মেবি জানাবে আমাদের। কিওয়ার্ড দেখি, অ্যানালাইজ দিয়ে
রেজাল্ট শো করছে না। সার্ভার ইজ মাচ বিজি, প্লিজ ট্রাই এগেইন আফটার 5 সেকেন্ডস। ট্রাফিক বেশি হয়ে গেছে সার্ভারে। তোমাকে মনে হয় বেশি হয়ে গেল, বুঝছেন? হুম তুমি যাই মনে হয় ট্রাফিক বেশি হয়ে গেল, তুমি যে বিশাল। পাওয়ার আছে না একটা, বুঝতে হবে। হ্যাঁ, ওটাই। আবার busy। আরেকটা যাই দেখি ওখানে কি দেখায়। লাইভ কিওয়ার্ড অ্যানালাইসিস। আচ্ছা, এটা আমরা যদি কোনো টেক্সট সিলেক্ট করি তো ওখান থেকে আমাদের কিওয়ার্ড বের করে দিবে। দেখি আমরা এই টেক্সটটা নিয়ে দেই, কি দেখায় কিওয়ার্ড। এই যে 1 ওয়ার্ড 2 ওয়ার্ড 3 ওয়ার্ড কিওয়ার্ড গুলো দেখাচ্ছে। আপনাদের যদি কোনো টেক্সট থেকে বা কোনো টেক্সট ফাইল থেকে বা প্যারাগ্রাফ থেকে আমরা যদি কিওয়ার্ড ফাইন্ড করতে চাই তখন আমরা এটা ইউজ করব, লাইভ কিওয়ার্ড অ্যানালাইজার। আমাদের এই যে মেহেদী ভাই কিছুক্ষণ আগে যেটা বললো যে আমরা যদি কোনো আর্টিকেল থেকে কিওয়ার্ড ফাইন্ড করতে চাই তো এখানে দেখাচ্ছে যে কিওয়ার্ড কথাটা কতবার ইউজ হয়েছে, 3 বার 10%, যার ডেনসিটি হচ্ছে 10%। অ্যানালাইসিস এই কথাটা কতবার ইউজ আছে, 2 বার 6.7%। তো এটা একটা রেশিও দেখাইছে যে প্রতিটা ওয়ার্ড কতবার করে ইউজ হয়েছে, প্রতিটা কিওয়ার্ড কতবার করে ইউজ হচ্ছে সেটা দেখানো যায়, সেটা পার্সেন্টেজ আমাদের শো করতেছে। আর যেটা পার্সেন্টেজ লাইভ বেশি থাকবে সেটাই আপনি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। কিওয়ার্ড 2 ওয়ার্ডস এর কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, কিওয়ার্ড অ্যানালাইসিস, লাইভ কিওয়ার্ড। 3 ওয়ার্ডস এর ক্ষেত্রে দেখি কিওয়ার্ড অ্যানালাইসিস ইজ দা। তো এটাই যে আমরা যদি কোনো টেক্সট ফাইল থেকে বা প্যারাগ্রাফ থেকে যদি আমরা কিওয়ার্ড ফাইন্ড করতে চাই তখন এই লাইভ কিওয়ার্ড অ্যানালাইজার এটা ইউজ করব। তবে এটা অতটা নির্ভরশীল না, ওটা না অতটা। এখান থেকে কিওয়ার্ড নিয়ে পরবর্তীতে আমাদের রিসার্চ করতে হবে, আবার আদার টুলকে রিসার্চ করে ভ্যালিডিটি তারপর ইন্টেন্সিটি চেক করে তারপরে এটা নিয়ে কিছু আগানো যায়। হ্যাঁ এটা ফ্রি টুলস তো অনেক ফুল রেজাল্ট শো করবে স্বাভাবিক। আচ্ছা দেখি আমরা এটা আবার এসইও কিওয়ার্ড ফ্রি খায় মানুষ ওই ভাই। কম্পিটিশন অ্যানালাইসিস দেখে এটা কাজ করে নাকি। এই সেকশনটাতে ট্রাফিক বেশি পড়ে আছে এই জন্য দেখাচ্ছে না। প্লিজ ট্রাই अगेन আফটার 5 সেকেন্ডস। আচ্ছা আমরা কিওয়ার্ড ওভারভিউ টুলে দেখি কি আছে এখানে। ক্যাপচা কোথায়, ইনভ্যালিড ক্যাপচা। ক্যাপচা নাই তো, পেজে ক্যাপচাই নাই। আচ্ছা দিয়ে দিছে ডাটাবেস ইউএস এর জন্য ইউএস রিজিয়নের দেখাইছে, ফ্রেশ ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড সার্চ ভলিউম দেখাইছে, এবার সিপিসিটা দেখাইছে কম্পিটিশন মিডিয়াম। হ্যাঁ এটা আমরা অন্যান্য টুলসেও পাই। আমরা এই মোটামুটি ভাবে একটা ওভারভিউ পাইলাম এই কিওয়ার্ড সম্পর্কে একটা। ডিফিকাল্টি চেকার এগুলো আমরা সিঙ্গেল ভাবে দিছি, আমরা অনেকগুলো টুলস আগে যেগুলো ইউজ করছি একসাথে অনেকগুলো দেখাইছিল। হ্যাঁ ওইগুলোই ব্যবহার করব, তবে এখানে আলাদাভাবে দেখাইছে আর কি, একটু হিজিবিজি এখানে। প্রতিটা আলাদা প্রত্যেক সেকশন আলাদা ভাবে ঘুরতে হবে। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলতেছি এই টুলস এর উপরে আরেকটা ক্লাস হবে নাকি এক ক্লাসে সব শেষ করবেন?
কিওয়ার্ডের ব্যাপারটা আজকেই শেষ হয়ে যাচ্ছে, তো আর তো কিছু দরকার নেই কিওয়ার্ডের জন্য। ব্যাপারটা এখানেই শেষ। মানে সময় বেশি নাই তো, পরবর্তী ক্লাসের জন্য একটু প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, শেষ করে দেবো আমরা, অল্প কিছু সময়ের মধ্যে শেষ করে দেবো। আমারও খাওয়া দাওয়া হয় নাই, ইফতার করছি, এরপর এখন খাওয়া দাওয়া হয় নাই, আপনাদের শেষ করে খাওয়া দাওয়া করবো, দেন আপনাদের সাথে আবার জয়েন করবো। এই যে তো ঠিক আছে, ডিজিটাল আমরা মার্কেটিং এর keyword-এর যে কিওয়ার্ড কয়টা tools ডিফিকাল্টি আছে, দেখাচ্ছে। হ্যাঁ আমরা এটার মাধ্যমে ডিফিকাল্ট। আচ্ছা, আমাদের বিশাল তুমি ওই পেজটাতে যাও, আমি দেখি যে আর কি বাকি থাকলো আমাদের, মানে কিওয়ার্ড টুলস এর মধ্যে আর কি বাকি থাকলো। লাস্ট একটা পেইড কিওয়ার্ড ফাইন্ডার, এটা দরকার নেই, এটা আমাদের না দেখলেও চলবে, সমস্যা নেই। পেইড কিওয়ার্ড ফাইন্ডার আপনারা জাস্ট কোনো একটা কিওয়ার্ড দিয়ে এখানে দেখে নিতে পারেন। তো কিওয়ার্ড রিসার্চের জন্য যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে বা এই টুলস গুলো এখন বারবার ব্যবহার করা আপনাদের জন্য বোরিং ফিল হলেও কিছু করার নেই, অভিজ্ঞতার জন্য হলেও, এই ওয়েবসাইটটা ব্রাউজ করার অভিজ্ঞতার জন্য হলেও আপনাদের এই কিওয়ার্ড রিসার্চের যতগুলো টুলস আছে, যে দু একটা পেইড আছে, এগুলো বাদ দিয়ে প্রত্যেকটাই আপনারা একটু ব্যবহার করে দেখবেন যে কোনটাতে কি ধরনের কাজ রিপোর্ট দেখাচ্ছে। ক্লায়েন্ট হয়তো বলতে পারে যে আপনি যে স্মল এসইওতে কাজ করেছিলেন সেটার একটা রিপোর্ট দেন, আবার বলতে পারে স্পেসিফিক ভাবে নেল পেটালে উবার সাজেস্টে কাজ করেছিলেন সেটার রিপোর্ট দেন। তো আলাদাভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনার পোর্টফোলিও আকারে, আপনার কম্পিউটার হার্ড ডিস্কে ফোল্ডার আকারে অবশ্যই সেভ করে রাখবেন, যেন ইন ফিউচার যখনই ক্লায়েন্ট টুল চাইবে আপনি খুবই শর্টকাট সময়ের মধ্যেই দিয়ে দিতে পারেন। এটা সাজানোর দায়িত্ব একদমই আপনার। তো কিওয়ার্ড রিসার্চ আমরা শেষের দিকে চলে আসছি। আমাদের যে স্লাইডটা ছিল, নেক্সট ক্লাসের টপিকটা বলে দেবো, এই জন্য আমি আবার স্ক্রিনটা একটু শেয়ার করলাম। 1 মিনিট সময় নেবো, জাস্ট খুব বেশি সময় নেবো না। আচ্ছা, আমাদের ওয়েবমাস্টার টুলস তো কমপ্লিট হয়েছে না? ওয়েবমাস্টার টুলস কমপ্লিট হয়েছে না? না তো না 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 আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের ওয়েবমাস্টার টুলস দেখালাম কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে গুগলের কাছে সাবমিট করাতে পারি। দেখাচ্ছে। হ্যাঁ ভাই, হ্যাঁ এটা দেখাইছি, আমার প্রপার্টি বুঝতে পারছি। হ্যাঁ। তো এটাকে ওয়েবমাস্টার টুলসও বলতে পারি, আমরা বলতে পারি সার্চ কনসোল। তো এই সার্চ কনসোলে আমরা কি, হ্যাঁ এই যে সার্চ কনসোল এরকম ছিল। ওকে, আমরা যেহেতু এটা দেখেছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টুলস, কারণ এটার মাধ্যমে যদি আপনি আপনার সব এসইও সব কাজ করেছেন, কিওয়ার্ড রিসার্চ করেছেন, টাইটেল ভালো দিয়েছেন, একদম ইউনিক কন্টেন্ট গুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করেছেন, কিন্তু গুগলের কাছে শুধু আপনার ওয়েবসাইটটা সাবমিট করেননি, ফলাফল শূন্য। সো এইটাকে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে অলওয়েজ, যে গুগলের কাছে আমাদের ওয়েবসাইটকে সাবমিট করতে হবে। যদি সাবমিট করি, সেখান থেকে ফ্রি টুলসের মাধ্যমে আমরা যেটা জানতে পারবো সেটা সম্পর্কে একটু বলি। যেমন ইম্পর্টেন্ট কিছু GWMT, গুগল ওয়েবসাইট গুগল ওয়েবমাস্টার টুলস, এটা আমাদের কি কি প্রোভাইড করবে। যেমন সার্চ কিওয়ার্ডস সম্পর্কে আমরা জানতে পারবো, আসলে আমাদের এটা সার্চ রেজাল্টে কোথাও আসছে কিনা সেই বিষয় সম্পর্কে দেখাবে। এরপরে লিংক, আমার ওয়েবসাইটটা লিংক গুলো ঠিকঠাক আছে কিনা সেইটা দেখাবে। এরপরে ক্রল ইরর, ক্রল সম্পর্কে আমি বলেছি, ক্রল তাকেই বলা হয় যখন গুগলের স্পাইডার বা গুগলের যে রোবটটা আছে সেই রোবটটা যখন আমার ওয়েবসাইটে আসে এবং এসে দেখে যে কোথায় কি তথ্য আমি রেখেছি, এই বিষয়টা গুগল সার্চ করে দেখা যাচ্ছে কোনো কোডিং এ প্রবলেম হয়েছে বা কোনো লেখাতে স্পেলিং মিস্টেক হয়েছে, যার কারণে গুগল ক্রল ইরর পাচ্ছে, সেই বিষয়গুলো আমাদের এই টুলসটা আমাদেরকে বলে দিবে। এরপরে যেটা আছে সাইট ম্যাপ, যেটা বলেছিলাম, ম্যাপ হচ্ছে এমন একটা বিষয় যে আমার ওয়েবসাইটের কোথায় কোন তথ্য রেখেছি সেইটা আমরা এটার মাধ্যমে ক্রিয়েট করতে পারি এবং এখানে সাবমিট করতে পারি। ক্রিয়েট করতে পারি না, এখানে আমরা ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে সাইট ম্যাপটা গুগলকে চিনাই দিতে পারি যে এটা হচ্ছে আমাদের ম্যাপ। এরপরে যেটা আছে ব্রোকেন লিংক, ব্রোকেন লিংক হচ্ছে এমন একটা বিষয় আপনার সবকিছুই ঠিক আছে, দেখা যাচ্ছে একটা ডট বা একটা স্পেলিং মিস্টেক হয়েছে, আপনি একটা ওয়ার্ড লিখতে ভুলে গিয়েছেন, সেটার কারণে যে একটু ভুল হয়েছে, ইন্টার করলে সেই ওয়েবসাইটে বা সেই লিংকটার কাজ করছে না, সেটাকে ব্রোকেন লিংক হিসেবে বলা হয়েছে। এরপরে যেটা আছে লট মোর, অর্থাৎ আমাদের এখান থেকে আরো কিছু ওভারভিউ পাই, যেমন ট্রাফিক সম্পর্কে কিছু ধারণা পাই, কোথা থেকে আসছে, কোন ডিভাইস থেকে আসছে, কোন পেজে কতক্ষণ থাকছে, এই সমস্ত বিষয়গুলো আমরা নোটিস পাই। নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে একটু দেখাবো এবং পরের ক্লাসে যে টপিক থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড,
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা কিভাবে লগ ইন করতে পারি, এবং এরপরে যেটা থাকবে ড্যাশবোর্ড লগ ইন করার পরে এটার ইন্টারফেস সম্পর্কে একটু পরিচয় দিব, দেন এসইও করে কিভাবে আমরা পোস্ট করতে পারি সেই সম্পর্কে দেখাবো। এই বিষয়ের উপর প্রিপারেশন রাখবেন। আর স্মল এসইও টুলস এর যে টুলস গুলো আমরা দেখলাম, অবশ্যই শুধুমাত্র সীমাবদ্ধ থাকার চেষ্টা করলে হবে না ভাই, ক্লাসে সম্ভব না। দেখেন কতগুলো টুলস, আপনারা নিজেরাই বলেন যে এখানে কতগুলো টুলস আমরা দেখলাম, এই এত টুলস যদি ক্লাসে আমরা বকবক করে একটু নিজেকেও অ্যানালাইজ করতে হবে যে কোনটা সম্পর্কে আমি বুঝতে পারছি। এখন যদি আমি আপনাকে এই আপার কেসার টু লোয়ার কেসার দেখাই, এটা আসলে একটা ক্লাসের টাইম ওয়েস্ট, এছাড়া কিছুই না। এই টুলস গুলো সম্পর্কে একটু আপনারা নিজেরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবেন। যেটা সম্পর্কে বুঝতে পারবেন না, স্বপন ভাই আছে, আপনি প্রশ্ন করবেন ডিরেক্টলি, সমস্যা নেই ভাই, সব আমরা দেখবো নি ক্লাসের বাইরে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে একটু রিসার্চ করবেন। স্মল এসইও টুলস এর প্রত্যেকটা যে নোন আননোন প্রত্যেকটা টুলস সম্পর্কে একটু ঘাটাঘাটি করবেন এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য, এবং গুগলে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে জানাই দিবেন যে ভাই এই টুলসটা নতুন মনে হয়েছিল, ইউজ করে এটা বুঝলাম। এরকম একটু আলোচনা করবেন, আপনাদের মধ্যে ডিসকাস করলে ভালো হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্ত। প্র্যাকটিস করবেন সবাই, প্র্যাকটিসই সবকিছু। আল্লাহ হাফেজ।